ইরান ও ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তপ্ত পরিস্থিতিতে আবুধাবি, দুবাই, কুয়েত সহ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে দেশগুলোর সরকার। ফলে যুদ্ধের এই প্রভাব পড়েছে হাজার মাইল দূরে বাংলাদেশেও। মধ্যপ্রাচ্যগামী প্রায় সব ফ্লাইট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বাংলাদেশের প্রবাসী শ্রমিক ও যাত্রীরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায় অনিশ্চয়তা নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসী শ্রমিকরা। আসার পর এখান থেকে জানতে পারলাম যে ফ্লাইট সব বন্ধ। টিকিট যে ক্যান্সেল হয়েছে আর জানি না, আমরা এখনো কনফার্ম না চালু করবো না বন্ধ আছে। তাদের অভিযোগ, ফ্লাইট বাতিলের সঠিক তথ্য জানতে বেগ পেতে হচ্ছে। ভিসার মেয়াদও কম থাকায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা। এছাড়া থাকা খাওয়ার খরচ সরকারিভাবে দেওয়ার কথা থাকলেও তা পাননি বলে অভিযোগ অনেকের। সৌদি আরব ফ্লাইট কি আছে নাকি না বন্ধ কয় আমরা বলতে পারবো না, ভিতরে গেলে বলবো। ভিতরে না গেলে বলতে পারবো না যে আমার টিকিট ফ্লাইট হবে কি না হবে না, তাও নিশ্চিত না। তবে বিদেশগামী যাত্রীদের ভোগান্তি কমাতে সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে বারবার যে আপনারা যদি কোনো অসুবিধা ফিল করেন আমাদের ডেস্কের সঙ্গে যোগাযোগ করেন। এখন যদি কোনো ফ্লাইট আপনার হয় এই সাসপেন্ড হয়, আমরা স্ট্যান্ড বাই সব আছি। বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী অর্ধশতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ইরান ইসরায়েল পরিস্থিতি বিবেচনা করে বাতিল হওয়া ফ্লাইট রিশিডিউল করা হবে বলে জানান তিনি। আমরা ফ্লাইটগুলি যে আবার রিশিডিউল করেছি সেগুলো আমরা চক আউট করেছি এখন, যে যাতে করে আগামী কালকের মধ্যে যে গতকালকে যে স্থগিত ফ্লাইটগুলি আছে যদি এই অবস্থায় বিদ্যমান থাকে তাহলে রিরুট করে আমরা সেই ফ্লাইটগুলি চালু করে সেই প্যাসেঞ্জারগুলিকে পাঠানোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিমন্ত্রী আরও জানান, রোববার রিয়াদ, জেদ্দা ও মাস্কাট রুটে ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ ও ইউএস বাংলা এয়ারলাইন্স। পরিস্থিতি উন্নতি হলে অন্যান্য ফ্লাইটও স্বাভাবিক হবে বলে জানান বিমান প্রতিমন্ত্রী। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।